তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ের 104 পৃষ্ঠা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে যে উত্তরটা সঠিক হবে সেটা তোমাদের টিক চিহ্ন দিতে হবে। এখানে 1 নম্বর অঙ্কে তোমরা লক্ষ্য করো, 1 নম্বর অঙ্কে এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্নে দেখো বলছে পাশের কোনটি চিত্রে খালি অংশ নির্দেশ করে। তাহলে পাশের চিত্র এখানে যদি তোমরা হিসাব করো তাহলে বলছে খালি অংশ। তাহলে এখানে মোট চিত্র কয়টা? 1 2 3 4 5 6 7 8 5। তাহলে 8টার মধ্যে খালি অংশ হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে 6টা। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 8 ভাগের 1 নম্বর, বলতে পারি হচ্ছে 8 ভাগের কয় ভাগ? 6 ভাগ খালি। তাহলে 8 ভাগের 6 ভাগ খালি আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। তাহলে উত্তর হবে তোমাদের গ নম্বরটা। গ নম্বর দিয়ে টিক চিহ্ন তোমরা দিয়ে দিবা। 2 নম্বর বলছে নিচের কোনটি সঠিক। এখানে দেখো একটি চিহ্ন দেওয়া আছে, এইরকম একটি চিহ্ন দেওয়া আছে, এইরকম একটি চিহ্ন দেওয়া আছে, আর একটি সমান চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা তো এইটা মানে বুঝলাম, এইটা মানে হচ্ছে এই ভিতরে যেটা থাকবে, এই আয়ের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় সংখ্যা, আর এই দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট সংখ্যা। আর এই তীরের দিকে থাকলে তাহলে ছোট সংখ্যা, হায়ের ভিতরে থাকলে বড় সংখ্যা, আর সমান মানে হচ্ছে দুই দিকে সমান থাকতে হবে। এখন দেখো তোমাদের 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে এখানে ক নম্বরটা তোমাদের খেয়াল করো। ক নম্বর বলছে হচ্ছে 9 ভাগের 5 ভাগ বড় চিহ্ন 9 ভাগের 2 ভাগ। আচ্ছা বলো তো 9 ভাগের 5 ভাগ বড় হবে না 9 ভাগের 2 ভাগ বড় হবে? অবশ্যই 9 ভাগের 5 ভাগ বড় হবে। তার মানে এটা হচ্ছে তোমাদের 2 নম্বর সঠিক। তাহলে 3 নম্বর তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বর এখানে বলছে 9 ভাগের 8 ভাগ ফাঁকা ঘর 9 ভাগের 3 ভাগ সমান 9 ভাগের 5 ভাগ। আচ্ছা বলো তো এখানে কি চিহ্ন দিলে এই 9 ভাগের 5 ভাগ হবে? তাহলে দেখো আমরা যদি এখানে বিয়োগ চিহ্ন দেই তাহলে কিন্তু 8 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 5 হবে। তাহলে আমাদের এখানে বিয়োগ চিহ্ন, তাহলে উত্তর হচ্ছে খ নম্বরটা। তোমাদের উত্তর হবে খ নম্বর। 3 এর উত্তর হবে খ নম্বরে, তোমরা টিক চিহ্ন দিয়ে দিবা। 4 নম্বর বলছে রিয়া একটি কেকের 4 ভাগে 1 অংশ খেলো, রাইসা কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল হবে? দেখো 4 নম্বরের উত্তর হবে তোমাদের গ নম্বর। গ নম্বর হচ্ছে 8 ভাগের 2 অংশ। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হবে? আমাদের বলছে কত ভাগ, কত সমতুল্য? তাহলে 4 ভাগের 1 ভাগের সমতুল্য। তাহলে আমরা যদি কাটাকাটি করি, দেখো 2 দ্বারা কাটলে 2 দ্বারা কাটলে 2 অক্ষে 2, 2 2 4 2 8। তাহলে দেখো আমাদের কথা হচ্ছে এটা সমতুল হয়ে যাচ্ছে। তাহলে উত্তর হচ্ছে গ নম্বরটা তোমাদের 4। এবার 5 নম্বরটা তোমরা খেয়াল করো। 5 নম্বরটা বলছে নিচের কোন ভগ্নাংশগুলো দেখো 4 ভাগের 3 এর সমতুল। তাহলে 5 নম্বরে তোমরা খ নম্বরটা দেখো 8 ভাগের 6 ভাগ, তারপর হচ্ছে 12 ভাগের 9 ভাগ, তারপর হচ্ছে 16 ভাগে 12 ভাগ। এখন আমরা এইটা দেখব যে এই ভগ্নাংশগুলো 4 ভাগের 3 ভাগের সমতুল কিনা, এইটার সমতুল কিনা। দেখো আমরা যদি এটাকে 2 দ্বারা কাটি তাহলে দেখো 3 2 6, 4 2 8। বলো তো একই সংখ্যা দ্বারা লবকেও কাটতে হবে, হরকেও কাটতে হবে। তাহলে যে ভগ্নাংশটি বের হবে সেটা এইটা যদি সমতুল হয় তাহলে ভগ্নাংশগুলো সমতুল। তাহলে দেখো এখানে যদি আমরা 3 দ্বারা কাটি, 3 3 9, 3 4 12, তাহলে এটা কিন্তু দেখো একই ভগ্নাংশ হচ্ছে। এখানে যদি তোমরা 4 দ্বারা কাটো তাহলে 3 4 12, 4 4 16। তাহলে দেখো সব জায়গায় এখানেও 4 ভাগের 3 ভাগ বের হলো, এখানেও 4 ভাগের 3 ভাগ বের হলো, এখানেও 4 ভাগের 3 ভাগ বের হলো। তাহলে প্রতি ক্ষেত্রে 4 ভাগের 3 ভাগ বের হচ্ছে। তো আমার সবগুলো ভগ্নাংশ এই 4 ভাগের 3 ভাগের সমতুল। এই হচ্ছে তোমার 5 নম্বরটা, অর্থাৎ 5 নম্বরের উত্তর হবে খ নম্বরটা। 5 এর উত্তর হবে খ নম্বরটা। এবার তোমার 6 নম্বর দেখো। 6 নম্বর বলছে যে নিচের কোন ভগ্নাংশটি 1 এর সমান। নিচের কোন ভগ্নাংশটি 1 এর সমান? তাহলে উত্তর হবে ঘ নম্বর। দেখো 3 ভাগের 3 ভাগ, তাহলে 3 ভাগের 3 ভাগ, 3 দ্বারা 3 কে যদি ভাগ দাও তাহলে হচ্ছে 1। বুঝতে পারছো? তারপর দেখো 7 নম্বর। 7 নম্বর যে অঙ্কটি আছে এখানে বলছে বিদ্যালয়ের পাশের বাড়ির রাশেদের বাড়ি 8 ভাগের 3 কিলোমিটার পশ্চিমে এবং মিলির বাড়ির 8 ভাগের 2 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে বাড়ির মোট দূরত্ব নির্ণয় করতে হবে। আচ্ছা এটা বিদ্যালয় থেকে পূর্বে এত পশ্চিমে এত। এখন বলছে তাদের মোট দূরত্ব কত। মোট মানে কি? যোগ। তাহলে এখানে দেখো আমরা যোগ করব
8/3 যোগ হচ্ছে 8/2 আচ্ছা, এটা যদি যোগ করো, তোমরা তো যোগ অলরেডি পারো। এখানে দেখো ভগ্নাংশ হচ্ছে 8। দেখো যেহেতু হরগুলো একই, তার উপরে যা আছে তাই লিখবে, এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে দেবো। তাহলে বলো তো কত? 8/5। তোমাদের উত্তর দেখো মিলিয়ে যাচ্ছে হচ্ছে ঘ নম্বর সাথে, কারণ ঘ নম্বর লিখে তোমার ঠিক চিহ্ন দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 8 নম্বর অঙ্কটি বলছে রাসেল 5/4 লিটার পানি পান করলে রিয়া 5/3 লিটার পানি পান করলো, রাসেল অপেক্ষা কত বেশি হলো? তাহলে দেখো 8 নম্বর 5 ভাগের কয় ভাগ? 5/4 বিয়োগ হচ্ছে, যেহেতু এখানে বেশি কথা বলছে তাহলে আমাদের বিয়োগ করতে হবে 5/3। তাহলে যদি বিয়োগ করো তাহলে কি হবে? হরগুলো যেহেতু এক, তাহলে দেখো উপরে যা আছে তাই লিখলাম, উপরে যা আছে তাই লিখলাম। বলো তো কত হলো? তাহলে 5/1 তাহলে বলো তো এই যে 5/1 তাহলে এত লিটার, তাহলে উত্তর কার সঙ্গে মিলে যাচ্ছে? উত্তর মিলে যাচ্ছে হচ্ছে তোমাদের ঘ নম্বরের সঙ্গে, তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বর। আশা করি বুঝতে পারছো। এই 104 পৃষ্ঠা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ, সুতরাং 104 পৃষ্ঠা তোমরা খুব ভালো করে করবে, এবং এরকম যে নৈর্ব্যক্তিক গুলো আছে বা বহুনির্বাচনী বা টিক চিহ্ন গুলো আছে সেগুলো ভালো করে দেবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবা।